নিজের ভালোবাসার মানুষকে খাওয়াতে কে না ভালোবাসে, আর সেই ভালোবাসা আরও দ্বিগুণ বেড়ে যায় যখন বাড়িতে নিজের হাতের তৈরি কোনো জিনিস তাকে খাওয়ানো হয়। আজকে আমি আপনাদের সাথে এমন একটি দুর্দান্ত পিঠের রেসিপি শেয়ার করব, যা দেখতে যেমন সুন্দর, খেতে তার চেয়ে হাজার হাজার গুণ বেশি সুন্দর। আর এই পিঠে খাইয়ে আপনি সহজেই তার হৃদয় হরণ করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি। আজকে আমি আপনাদের সাথে হৃদয় হরণ পিঠের রেসিপি শেয়ার করব। ঘরোয়া সামান্য কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই এই দুর্দান্ত পিঠেটি বানিয়ে নেওয়া যায়, যা ছোট থেকে বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করবে। তাহলে চলুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যায় এই পিঠের রেসিপি। পিঠের ডোটা তৈরি করার জন্য গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। ঘি মেল্ট হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ দুধ। আপনারা চাইলেই দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন, তবে দুধ দিলে এই পিঠেটা খেতে বেশি ভালো হয়। দুধটা আগে থেকে জ্বালানো ছিল, সেজন্য আর বেশিক্ষণ জাল করব না, শুধু দুধটা একটু ফুটে আসা পর্যন্ত ওয়েট করব। দুধ ফুটে উঠেছে। এবার এই দুধের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা। আপনারা যে কোনো কাপ মেপেও এটা করতে পারেন, তবে এই পরিমাপটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি এখানে 1 কাপ দুধ ব্যবহার করেছি, আর সেই কাপেরই 1 কাপ ময়দা এখানে দিয়ে দিয়েছি। ময়দা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কোনো দলা পেকে না যায়। গ্যাসের ফ্লেম লোতে দিয়ে এই কাজটা করে নিতে হবে। এই অবস্থায় গ্যাসের ফ্লেম হাইতে থাকলে দলা পেকে যেতে পারে। ময়দা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন একটা ডোয়ের আকারে চলে এসেছে। আরও কিছুক্ষণ এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন ডোটা প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে। পিঠে তৈরির জন্য আমাদের ডোটা একদম রেডি। এবার এটাকে সাইডে রেখে বাকি কাজগুলো করে নিচ্ছি। এবার চিনির রসটা তৈরি করে নেব। সেজন্য গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ জল, আর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ চিনি। আমি এখানে হাফ কাপ নিয়ে নিয়েছি, সেজন্য এই কাপেরই দুবার আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে ফ্লেভারের জন্য আমি 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এলাচের গন্ধটা আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে, তবে আপনারা চাইলে এলাচের পরিবর্তে এখানে দারচিনিও ব্যবহার করতে পারেন। চিনি জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে 1 তার বা 2 তারের শিরা তৈরি করতে হবে এমন নয়, একটা গাঢ় চিনির রস আমাদের দরকার। দেখুন একটা চিটচিটে ভাব কিন্তু চলে এসেছে। চিনির রস আমাদের একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এদিকে আগে থেকে তৈরি করে রাখা ময়দার মিশ্রণটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এটা কিন্তু এখনও পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি, দেখতেই পাচ্ছেন বেশ ধোয়া উঠছে, তবে হাতে সহ্য করা যায় অতটাই ঠান্ডা হয়েছে। উষ্ণ গরম থাকা অবস্থায় ময়দাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। একেবারে ঠান্ডা হয়ে গেলে ময়দাটা খুব ভালোভাবে মাখা যাবে না। ময়দা খুব ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নিতে হবে, যেভাবে রুটি বা পরোটা তৈরি করার সময় আমরা ময়দা মেখে থাকি। এই ময়দা যত ভালোভাবে মাখা হবে পিঠেগুলো ততই বেশি ভালো হবে। দেখতেই পাচ্ছেন এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এইবার এখান থেকে ছোট ছোট লেচির আকারে কেটে নিচ্ছি। এভাবে আমি লেচিগুলোকে কেটে নিয়েছি। আপনারা পিঠের সাইজ কতটা বড় বা ছোট করবেন সেই অনুযায়ী লেচিগুলোকে কেটে নেবেন। এখানে একটা লেচি নিয়ে নিয়েছি, আর বেলার সুবিধার জন্য এর ওপর দিয়ে সামান্য ময়দা ছড়িয়ে দিয়েছি। এবার একটা বড় রুটির আকারে বেলে নিচ্ছি। এই যে এভাবে একটা পাতলা রুটি বেলে নিয়েছি। আমি আপনাদের একটু হাতে করে দেখাচ্ছি যে রুটিটা কতটা পাতলা করে বেলেছি। আশা করি আপনারা বুঝতেই পারছেন রুটিটা কতটা পাতলা হয়েছে। এবার কিন্তু ছোটবেলায় ফিরে যেতে হবে। তার মানে আমি বলতে চাইছি, ঠিক ছোটবেলায় আমরা কাগজ দিয়ে যেভাবে পাখা বানাতাম, ঠিক সেই পদ্ধতিতে রুটিটা ভাঁজ করে নেব। দেখুন আমি এইভাবে রুটিটাকে ভাঁজ করে নিচ্ছি। একবার এই দিকে ভাঁজ করছি, আর একবার অপর দিকটাকেও ভাঁজ করে নিচ্ছি। আশা করি আপনারা বুঝতেই পারছেন। ভিডিওটা যদি ঠিকঠাক দেখেন তাহলে আপনারাও খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন। একইভাবে সমস্ত রুটিটা আমি ভাঁজ করে নিচ্ছি। এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে দিলেই একটার সাথে একটা আটকে যাবে। তবে যদি দেখেন যে একটার সাথে একটা আটকাতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে সামান্য জল দিয়েও এগুলোকে আটকে নিতে পারেন। আসলে এই কাজটা বলে বোঝানো খুব কঠিন। আপনাদের একটু দেখে বুঝতে হবে যে আমি কি করে এই ভাঁজটা দিয়ে দিচ্ছি।
এভাবে আমি সমস্ত রুটিটাকে ভাঁজ করে নিয়েছি। এবার হাত দিয়ে একটু সমস্ত অংশগুলোকে চেপে চেপে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে কাজটা করে নিলাম। এইবার শেষের দুটো প্রান্তকে এভাবে এনে চেপে জোড়া লাগিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। এটা একটু হাত দিয়ে চাপলেই জোড়া লেগে যাবে। এবার মাথার দিকের যে অংশটা সেটাকে এভাবে আঙুল দিয়ে চেপে এভাবে একটা হার্টের শেপ দিয়ে নেব। আশা করি আপনারা বুঝতেই পারছেন আমি এটা কিভাবে করছি। একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন আমি এই কাজটা কিভাবে করেছি। এভাবে খুব সহজেই এই হৃদয় হরণ পিঠে তৈরি করে নেওয়া যায়। আমি আপনাদের সুবিধার জন্য আরেকটি পিঠে তৈরি করে দেখাচ্ছি। এই যে দেখুন, এইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। পিঠে ভাজার জন্য আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম করতে দিয়েছি। তেলটা উষ্ণ গরম হয়েছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তেলটা কেমন গরম হয়েছে। এই যে দেখুন, আশা করি আপনারা বুঝতেই পারছেন তেলটা কিন্তু একদমই উষ্ণ গরম আছে। এরকম উষ্ণ গরম থাকা অবস্থাতেই এই পিঠেগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। খুব বেশি তেলটা গরম করলে কিন্তু চলবে না। পিঠেগুলো তেলে দেওয়ার সাথে সাথেই নাড়তে যাবেন না, তার কারণ প্রথম অবস্থায় পিঠেগুলো খুব নরম থাকে, তাই নাড়তে গেলে ভেঙে যেতে পারে। 1 থেকে 2 মিনিট পর পিঠেগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন খুব সাবধানে এই পিঠেগুলোকে উল্টে দিতে হবে। দেখতেই পাচ্ছেন একদিকে কিন্তু হালকা কালার চলে এসেছে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে পিঠেগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। কোনো অবস্থাতেই কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে দেওয়া চলবে না, তাহলে পিঠেগুলো খুব সহজেই কালার চলে আসবে কিন্তু ভালো করে ভাজা হবে না। পিঠেগুলোকে ভাজতে 3 থেকে 4 মিনিট সময় লাগবে, তবে কাজটা অবশ্যই মিডিয়াম ফ্লেমেই করতে হবে। দেখতেই পাচ্ছেন পিঠেগুলো কিন্তু বেশ সুন্দর কালার চলে এসেছে। পিঠেগুলো এর থেকে আর বেশি ভাজার দরকার নেই, তাহলে এই কালারটা নষ্ট হয়ে যাবে। এইবার এই পিঠেগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এইভাবে বাকি পিঠেগুলোকেও ভেজে নেব, তবে তেলটা বেশি গরম হয়ে গেলে আপনারা গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে নিতে পারেন। বাকি পিঠেগুলোকেও আমি একইভাবে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। পিঠেগুলোকে চিনির রসে দেওয়ার জন্য আগে থেকে আমরা চিনির রসটা তৈরি করে রেখেছিলাম, কিন্তু রসটা ঠান্ডা হয়ে গেছে, তাই রসটাকে সামান্য ফুটিয়ে নেওয়ার জন্য আবার গ্যাসে বসিয়ে দিয়েছি। তার কারণ আমাদের পিঠেটাও হালকা গরম থাকতে হবে আর চিনির রসটাকেও হালকা গরম করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন চিনির রসটা ফুটে উঠেছে। এই অবস্থায় তৈরি করে রাখা হৃদয় হরণ পিঠেগুলোকে এই রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পিঠেটা দুভাবে খাওয়া যেতে পারে। যদি আপনারা নরম একদম তুলতুলে পিঠে খেতে চান তাহলে এই রসের মধ্যে পিঠেগুলোকে 30 মিনিট বা তার থেকেও বেশি ভিজিয়ে রাখতে পারেন। আর যদি আপনারা একটু খাস্তা মুচমুচে আর রসালো পিঠে খেতে চান তাহলে এই পিঠেগুলোর গায়ে ভালোভাবে রস মাখিয়ে পিঠেগুলোকে তুলে নিতে হবে, না হলে বেশিক্ষণ রসে রাখলে পিঠেগুলো নরম হয়ে যাবে। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি আর আমি আপনাদের দুরকমভাবে এই পিঠেটা দেখাচ্ছি, মানে বেশিক্ষণ রসে ডোবালে পিঠেটা কতটা নরম তুলতুলে হয় আর পিঠেগুলোকে রস মাখিয়ে তুলে নিলে কেমন খাস্তা আর মুচমুচে থাকে। তাহলে দেখলেন বন্ধুরা, ঘরোয়া কিছু সামান্য উপকরণ দিয়ে কত সহজে আমরা এরকম একটা মজাদার পিঠে তৈরি করে নিতে পারি, যা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়ে অনেক গুণ বেশি সুন্দর। আর ছোট থেকে বড় সকলেই খেতে ভীষণ ভালো লাগবে। আর হ্যাঁ, এই পিঠেটা যদি আপনারা খাস্তা মুচমুচে করেন তাহলে অনেক দিন রেখেও খেতে পারেন, আর নরম করলে পিঠেটা বেশি দিন রাখা যাবে না। খাস্তা মুচমুচে ও রসালো হৃদয় হরণ পিঠে পরিবেশনের জন্য তৈরি। আমি এর ওপর দিয়ে সামান্য রস ছড়িয়ে দিচ্ছি। আমি আপনাদের একটা পিঠে খুব কাছ থেকে নিয়ে দেখাচ্ছি। দেখুন পিঠেটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর এই পিঠেটা আমি বেশিক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তাই দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। আর এই পিঠেটা আমি রস মাখিয়ে তুলে নিয়েছিলাম, তাই দেখুন এটা কতটা খাস্তা মুচমুচে আর রসালো হয়েছে। তাহলে বন্ধুরা, এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ।